উনি আমাকে বলে যে তোকে আমার পছন্দ না, তোকে আমার ভাল লাগে না, আমি বিয়ে করব, হ্যান করব, ত্যান করব, এই করব, সেই করব, অনেক কথাই তিনি আমাকে বলতেন। তবে আমি শিওর যে তার সাথে তার বৈবাহিক সম্পর্ক নাই। প্রথমে শুনেন, উনি আমাকে টর্চার করতো, মারধর করতো। হ্যাঁ, উনি আমার গায়ে হাত তুলতো এবং আমার সেটা মেডিকেল সার্টিফিকেটও আছে। হ্যাঁ, উনি এসেছিলেন আমার হাজব্যান্ডের কলিগ হিসাবে এবং বোন হিসাবে। তিনি এসে ভাইয়া বলে আখ্যায়িত করেছিলেন, আমি এতটুকুই জানি। আমি যখন কালকে হসপিটালে গিয়েছি তখন আমার শাশুড়ি এবং তার অফিসের কলিগরা যারা জানে তার স্ত্রী, এটা জানা সত্ত্বেও তারা কেউ আমাকে পরিচয় করিয়ে দেয় নাই। আমি এখনও চাই যে তিনি আমার স্বামী, আমার দুটো সন্তানের পিতা। আমি এখনও চাইবো যে তিনি যেন তার ভুল শুধরে তৃতীয় ব্যক্তির কাছ থেকে এবং লিখিতভাবে, আইন মারফত লিখিতভাবে আমার সাথে যদি সে সংসার করতে চায়, আমি অবশ্যই এভাবেই চাই। আমি যখন এটা দেখেছি তখন আমার একটু অবাক লেগেছে। সবথেকে বেশি কষ্ট হয়েছে যে ওনারা অন্য একজন মহিলাকে নিয়ে আছেন, তিনি কেন স্ত্রী হতে যাবেন? স্ত্রী তো আমি, এবং বিবাহিত, শরীর সম্পন্ন, সামাজিকভাবে আমাদের বিয়ে হয়েছে, আমরা হচ্ছে লিগাল হাজব্যান্ড ওয়াইফ। তো অন্য মহিলা কেন তার ওয়াইফ হতে যাবে? শোনেন, মূল ঘটনাটা কি, ওনার সাথে আমার হাজব্যান্ডের হয়তো একটা সম্পর্ক আছেন, সেটা আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম এবং জেনেছিলাম। তারপরে আমি ওনাদেরকে অনেকবার শুধরানোর চেষ্টা করেছি, তাদেরকে আমি আমার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করেছি এবং ওনাকেও সরানোর চেষ্টা করেছি, ওনাকে সরানো বলতে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, বাট ওনারা কোনো কিছুতেই বুঝতে রাজি হননি। কিন্তু যখন গত 17 তারিখে এই ঘটনাটা আমি টিভিতে দেখি, তখন আমি পুরোটাই আশ্চর্য হয়ে যাই যে আসলে এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, আর এটা কি হলো। আমি পুরোই কনফিউজড। আমি টিভিতে অনলাইনে ফেসবুকে দেখেছি আর টিভিতে দেখেছি। তখন মনের অবস্থা আসলে স্বাভাবিকতে আমি ভেঙে পড়েছি যে আমার প্রতিবেশীদের সাথে আমি জিনিসটা শেয়ার করেছি, কারণ তারা আমার সবসময় খোঁজ খবর রাখেন, তারা আমার ভালো মন্দ সবাই জানেন। তো ওনাদেরকে আমি জানিয়েছি, জানার পরে ওনারাও বিস্মিত যে আসলে মেহেবুল হাসান এই ঘটনাটা কীভাবে ঘটলো। হ্যাঁ, উনি এসেছিলেন আমার হাজব্যান্ডের কলিগ হিসাবে এবং বোন হিসাবে। তিনি এসে ভাইয়া বলে আখ্যায়িত করেছিলেন, আমি এতটুকুই জানি। যিনি এসেছেন সামাজিক মাধ্যমে, উনি তার স্ত্রী। আমি চাই যে আসলে সবাই জানুক উনি তার স্ত্রী নন, ওনার প্রকৃত স্ত্রী আমি, লিগ্যাল ওয়াইফ। তো এখন পর্যন্ত আইনগতভাবে আমাদের কোনো সম্পর্ক কন্টিনিউ আছে। ওনারা খুবই ক্ষুব্ধ আমার উপর, তারা চাননি যে আমি টিভিতে আসি বা এটা রিভিল হোক যে আমি তার স্ত্রী। কেন চাননি বলে মনে করছেন? কারণ তারা হচ্ছে একটা আইনের আইনগত প্রক্রিয়ার এই হতাহতের ঘটনার পর থেকে তারা একটা আইনগত জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো ওনারা হয়তো চাননি যে এই জটিলতাটা আরও বৃদ্ধি হোক, বা হয়তো ওই তো ঘটনার কোনো একটা অন্যরকম নতুন কোনো সূত্রপাত হতেও পারে, বলা যায় না। তো যার কারণে হয়তো ওনারা চাননি যে আমি তাদের সামনে আসি বা মিডিয়ার সামনে আসি। আমার মনোভাবটা যে আমি যখন কালকে হসপিটালে গিয়েছি তখন আমার শাশুড়ি এবং তার অফিসের কলিগরা যারা জানে তার স্ত্রী, এটা জানা সত্ত্বেও তারা কেউ আমাকে পরিচয় করিয়ে দেয় নাই ডাক্তার বা স্টাফদের সাথে যে ইনি এনার স্ত্রী। ইভেন আমার সন্তানদেরকেও তারা পরিচয় করিয়ে দেন নাই এবং তারা এটা হাইড করতে চেয়েছেন, যার কারণে আমার খুব আঘাত লাগছে। আমি মেডিকেলে গিয়েছিলাম এবং আগে থেকে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে আগে থেকে যেতে দেওয়া হয়নি। আমি বিকালের দিকে গিয়েছিলাম, আর আমার বোনও সেখানে উপস্থিত ছিল। আমার ছোটো বোন সেখানে উপস্থিত ছিল। তা আমরা সবাই ওখানে ছিলাম। ওনার অপারেশন শেষে ওনাকে আইসিইউ থেকে যখন বেডে শিফট করা হয় তখন ওনার সাথে আমি কথা বলে উনি আমাকে বাসায় চলে আসতে বলে যে আমার এখানে থাকার দরকার নেই। ইভেন আজকে সকালে আমি ওখানে যেতে চেয়েছি, উনি আমাকে যেতে দেন নাই। তবে আমি শিওর যে তার সাথে তার বৈবাহিক সম্পর্ক নাই। হ্যাঁ, ওনার পরিবার থেকে যেহেতু আমাকে চাপ দিচ্ছে এবং এখন পর্যন্ত দুপুরে ওনারা অনেকবার ট্রাই করেছে আমাকে, বাট তারপর থেকে মিডিয়ার পর থেকে ওনারা আমার সাথে আর কোনো যোগাযোগ করেন নাই বা করছেন না। আর ওনাদের ফ্যামিলি থেকে তো চাপ দিচ্ছেই আমাকে, হ্যাঁ, নানাভাবে নানা ভয়ভীতি দেখিয়ে। ইভেন বলতেছে
নানান রকম কথা বলে তারা আমাকে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আর কি। আমাকে সংসার আমি করব, আমি থাকবো কিনা তাদের সাথে, আমি ভালোটা চাই কি মন্দটা চাই, আমি মিডিয়ার সাথেই থেকে যাই, মিডিয়াতে যখন আসছি। এখন আমার বিয়ের পরে যতটুকু জেনেছি দুই একজন বা 2-3 জন এরকম। প্রথমে শুনেন, উনি আমাকে টর্চার করতো, মারধর করতো, হ্যাঁ উনি আমার গায়ে হাত তুলতো এবং আমার সেটা মেডিকেল সার্টিফিকেটও আছে। আমার পরিবার আমার বাবা মায়ের কাছেই আছেন। তিনি আমাকে এমনও মারধর করেছেন, ছুরি নিয়ে, দা নিয়ে, বটি নিয়ে, চেয়ার নিয়ে মারতে এসেছেন। যখন আমি তাকে হয়তো কোনো কিছুতে সাবধান করতে গেছি বা বলতে গেছি, তখন তিনি এই ধরনের আচরণ করেন। উনি আমাকে বলে যে তোকে আমার পছন্দ না, তোকে আমার ভাল লাগে না, আমি বিয়ে করব, হ্যান করব, ত্যান করব, এই করব, সেই করব, অনেক কথাই তিনি আমাকে বলতেন। কিন্তু আমি মানে সেরকম পাত্তা দিইনি বা মানে গায়ে লাগেনি, বা আমি কখনো কল্পনাও করিনি আজকের দিনটা আমাকে দেখতে হবে। আমি এখনও চাই যে তিনি আমার স্বামী, আমার 2টা সন্তানের পিতা। আমি এখনও চাইবো যে তিনি যেন তার ভুল শুধরে তৃতীয় ব্যক্তির কাছ থেকে এবং লিখিতভাবে, আইন মারফত লিখিতভাবে আমার সাথে যদি সে সংসার করতে চায়, আমি অবশ্যই এভাবেই চাই। কিন্তু তিনি যদি না চান, তাহলে আইনগত প্রক্রিয়ায় তিনি কিভাবে আমাকে মানে তার জীবন থেকে বহিষ্কার করবেন সেটা তিনিই ভালো জানেন। দেখেন, উনি যখন অফিসের বাইরে যান, কার সাথে মিশেন, কোথায় যাচ্ছেন, কার সাথে উঠছেন, কার সাথে বসছেন, এটা আমি জানি না, বুঝছেন? এটা আমি আসলেই জানি না। এবং উনি যে মানে আইনি মানে ওটাকে কি বলে, কোথায় কার সাথে শত্রুতা আছে কি নাই, আসলে সত্যিও আমি এটা বলতে পারবো না। তবে হ্যাঁ, ওনাকে আন্দোলনের সময় সিআইডিরা উঠাই নিয়ে গেছিল।